এ টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তরজলদি হয়ে যাওয়া মাশরুমের সুস্বাদু একটি রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে মাশরুমগুলিকে পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। এবার আমি মাশরুমের মধ্যে এক এক করে সমস্ত মশলাগুলি দিয়ে দেব। প্রথমেই এখানে আমি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি, এবার এখানে আমি আদা এবং রসুন বাটা দিয়ে দেব। এরপর এখানে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব। এরপর এখানে আমি কিন্তু সাদা টক দইও দিয়ে দেব। আমি এখানে খুব অল্প পরিমাণে একটু চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনি ব্যবহার করতেও পারেন, আবার নাও পারেন। এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন মাশরুমের সাথে মাখিয়ে নেব। মশলা যখন ভালো মতন মাখানো হয়ে যাবে, এবার আমি এই অবস্থায় মাশরুমটি ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে, এবার আমি ফোড়নে গোটা জিরে এবং শুকনো লঙ্কা তেলে দিয়ে দেব। এবার যখন ফোড়ন বেশ ভালো মতন ভাজা হয়ে আসবে, এবার আমি এখানে ছোট ছোট করে কেটে রাখা টমেটো কুচি তেলের মধ্যে দিয়ে দেব। টমেটো কুচি তেলে দেওয়া হয়ে গেলে এবার যাতে টমেটো ভালো মতন গলে যায়, এর জন্য এখানে আমি খুবই অল্প পরিমাণে একটু লবণও দিয়ে দেব। এবার আমি টমেটোটি নাড়াচাড়া করে নিয়ে তেলে ভাজতে থাকব, যতক্ষণ না পর্যন্ত টমেটো একদম নরম হয়ে যাচ্ছে। এবার টমেটো যখন বেশ নরম হয়ে আসবে, এবার আমি তেলের মধ্যে আগের থেকে মশলা মাখানো যে মাশরুম, সেই মাশরুম এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি তেলে ভালো মতন এই মাশরুম এবং মশলাগুলি মিশিয়ে নেব। ভালো মতন মেশানো হয়ে গেলে এবার কিন্তু একটু সময় নিয়ে ভালো করে এই মাশরুম কিন্তু কষিয়ে নিতে হবে। যেহেতু আমি সমস্ত মশলাগুলি কাঁচা ব্যবহার করেছি, এর জন্য কিন্তু এই মশলা বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু মাশরুম থেকে একটা কাঁচা মশলার গন্ধ বার হবে। মাশরুম এরকম কষানোর সময় বারবার কিন্তু এরকমভাবে নাড়াচাড়া করতে হবে। দেখবেন মাশরুম থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল বার হচ্ছে। মাশরুম যখন বেশ ভালো মতন কষে আসবে এবং মাশরুম থেকে যখন তেল আলাদা হয়ে আসবে, এবার এখানে আমি খুবই অল্প পরিমাণে মশলার বাটি ধোয়া জল দিয়ে দেব। আমি কিন্তু এখানে জল বেশি পরিমাণে ব্যবহার করব না। জল দেওয়া হয়ে গেলে এবার আমি মাশরুমটি কিছুক্ষণ ফুটতে দেব, যাতে মাশরুম ভালো মতন সেদ্ধ হয়ে যায়। এবার যখন মাশরুম বেশ ভালো মতন ফুটতে থাকবে এবং মাশরুম থেকে যখন জল কমে আসবে, তখনই কিন্তু আমার রেডি হয়ে যাবে এই মাশরুমের সুস্বাদু রেসিপিটি। আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানান এবং পরিবারের সকলের সাথে উপভোগ করুন। আজ তবে আসি বন্ধুরা, বাই।